হস্তশিল্প হলো এমন একটা শিল্প যেখানে কারিগরেরা হাত এবং যন্ত্রের সাহায্যে নান্দনিক কিছু পণ্য তৈরি করেন। আর হস্তশিল্প হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের হস্তশিল্পের মধ্যে নকশি কাঁথা, বাঁশ ও বেতের তৈরি জিনিস, মাটির তৈরি জিনিস এবং শঙ্খের তৈরি কিছু জিনিস এগুলো উল্লেখযোগ্য। এবং তার মধ্যে এখন ইদানিং কালে হচ্ছে আপনার মোম দিয়ে এবং হচ্ছে রেজিন দিয়ে বা সাদা সিমেন্ট দিয়ে কিছু কাজ করছে নানান শিল্পীরা। আর আমাদের কুমুদিনী দেবী, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অধিকারী তিনি হচ্ছে তাঁত, সূচিশিল্প এবং হস্তশিল্পের মাধ্যমে দেশের নারীদের উন্নয়নে একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি আছেন তিনি মাহিনুর আক্তার লাইজু আপু। তিনি কাজ করছেন এরকম চমৎকার মোম, সাবান, হাতে তৈরি, মানে এই সাবান, মোম এবং হচ্ছে সাদা সিমেন্টের কাজ করছেন। তো আমরা তার জানা অজানা অনেক কথা জানবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। সুধী দর্শক, দৈনিক কালের সমাজ এবং ২১শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি রোমানা শিকদার হাজির হয়ে গেছি এবং আমার সঙ্গে আছেন আজকে আমাদের একজন উদ্যোক্তা, একজন সফল নারী উদ্যোক্তা যিনি চমৎকার সুন্দর সাবান তৈরি করেন। এটা আমি দেখে অভিভূত। এবং মোম দিয়ে চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনের মোম তৈরি করেন এবং তিনি হচ্ছে সিমেন্ট দিয়েও চমৎকার কিছু ফ্লাওয়ার ভাস এই টাইপের জিনিস তৈরি করছেন। আমরা সেই মাহিনুর আক্তার লাইজু আপুর অনেক জানা অজানা তথ্য জানবো, তার জীবনের স্ট্রাগলটা জানবো, আমরা তার হচ্ছে আত্ম উন্নয়নের ব্যাপারগুলো জানবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন আশা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আপু আমি তো আমার মতো করে বললাম, আপনি একটু আমার দর্শকদের বলবেন যে আপনার নাম, আপনি কি নিয়ে কাজ করছেন, একটু ক্যামেরার দিকে তাকিয়ে। আসসালামু আলাইকুম, আমি মাহিনুর আক্তার লাইজু। আমি পেশায় একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেটের পাশাপাশি আমি হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করি। সেটা হলো হ্যান্ডমেড সোপ, হ্যান্ডমেড ক্যান্ডেল এবং জিপসামের প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, চমৎকার। আপু আপনার জন্ম এবং বেড়ে ওঠাটা একটু যদি বলতেন। জন্ম ঢাকাতে, যদিও আমাদের আদি বাড়ি ফরিদপুর, কিন্তু আমরা এখন এখানে স্থানীয় মিরপুরে আমরা সব ভাই বোন আছি। এখানে আমাদের স্কুল, কলেজ, পড়াশোনা এবং বর্তমানে কাজকর্ম সবই মিরপুরেতেই। আচ্ছা আচ্ছা আপু, আপনার এই যে উদ্যোক্তা জীবনের শুরুটা একটু বলবেন, যেহেতু আপনি একজন অ্যাডভোকেট ছিলেন। তো মানুষ হচ্ছে মানে আইন পেশা তো আসলে মেয়েদের জন্য খুব জরুরি, কারণ অনেকেই বলে যে মেয়েরা আইন জানলে তাদের আসলে কেউ ঠকাতে পারবে না, এরকম কিছু বিষয় থাকে। তো আইন পেশা ছেড়ে বা ওটা কি পাশাপাশি চলছে? কিন্তু সেভাবে জোরালো ভাবে না। আচ্ছা আচ্ছা, তো আইন পেশার পাশাপাশি আপনি কবে থেকে আপনার উদ্যোক্তা জীবন শুরু করলেন? কোভিডের সময় থেকে। কোভিডটা হলো আমাদের আশীর্বাদ হিসেবে কাজ করে। সেই সময় পুরো দমে অনলাইন বিজনেস করি, কিন্তু আসলে উদ্যোক্তাটা একদম মানে অঙ্কুরিত ছিল। আমি স্কুল জীবন থেকেই বিভিন্ন সময় ব্লগ, বাটিক, সেলাই, পেন্টিং এই ধরনের কাজগুলো করে আসছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি সেই স্কুল জীবনে আপনি ব্লগ বাটিক এগুলো করতেন, মানে আপনি কি তখন থেকে শিখেছেন? জি, বাহ। তখন যুব উন্নয়ন একাডেমি থেকে শেখা, প্লাস হলো আমার ভাইয়ের বন্ধুর বোন। আর তখন তাদের প্রতিবেশীরা তো আত্মীয়ের মতো ছিল, তখন যেটা আমাদের প্রয়োজন হতো ওদের কাছ থেকে শিখে নিতাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপনি সেই স্কুল জীবন মানে তখনই, তার মানে আপনি তখনই ভেবেছেন যে বড় হয়ে আপনি নিজের পরিচয়ে পরিচিত হতে চান? সেইভাবে জোরালো ভাবে মানে মনে হয় নাই যে নিজের পরিচয়ে পরিচিত হব, কিন্তু আমার নানু ছিল প্রচন্ড স্মার্ট একজন মহিলা। সে 5 ছেলে মেয়ে নিয়ে বিধবা হয়, কিন্তু সে 5 ছেলে মেয়েকে একা হাতে মানুষ করে। কেউ গান করে, কেউ তবলা বাজায়, কেউ নাটক করে, মানে অটোমেটিকলি হলে কি সেইভাবে আমরা আসলে পেয়ে গেছি। আচ্ছা, জেনেটিকলি আপনাদের মধ্যে ওই স্মার্টনেস ব্যাপারগুলো একদম চলে আসছে, মাশাআল্লাহ। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনি এত সাবজেক্ট থাকতে বা এত বিষয় থাকতে আপনি কেন আইন পেশায় পড়লেন? আইন পেশা আমি হলো তখন হলো ইডেন কলেজ, এখন ইডেন বিশ্ববিদ্যালয়। ইডেন কলেজ থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স করি। তো মাস্টার্স আমার অবশ্য পড়াশোনা করতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা হয় কি, পড়াশোনা ফাঁকে ফাঁকে আড্ডা, বন্ধু বান্ধব, এই ব্যাপারটা আসলে খুব বেশি। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর মনে হলো কিছু একটা করা উচিত।
তখন হলো লতে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপনার হচ্ছে এই ল জীবনের সময়টা কতটুকু, সময়সীমাটা কত? লটা হলো আমার এই 21 বছর চলতেছে প্র্যাকটিসিং এর বয়স। আচ্ছা আচ্ছা, কোথায় আপনি প্র্যাকটিস করছেন? ঢাকা জজ কোর্ট। আচ্ছা আচ্ছা, চমৎকার। সো আপনারা যারা নারীরা আছেন, আপনারা কিন্তু হচ্ছে আপুর সঙ্গে, লাইজু আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যা আপুর সঙ্গে পরামর্শ নিতে পারবেন। আর যারা হচ্ছে উদ্যোক্তা আপু, তারা হচ্ছে এখন গল্প শুনুন। আপু, আপনি হচ্ছে যখন কোভিডের টাইমে শুরু করলেন, মানে এত বিষয় থাকতে আপনার এই বিষয়গুলো কেন মাথায় এলো? কোভিডটা আসলে শুরু করে কেক নিয়ে। আচ্ছা। কারণ কি আমরা সব ভাই বোনই হলো, আমাদের বাড়িতে আমরা মেয়েরা তো রান্না জানি, আমাদের বাড়ির ছেলেরাও রান্না জানি, বাহ। এবং আমার আব্বার হাতের রান্না খুব ভালো। চমৎকার। তো ওইভাবে হয় কি, কেকটা সেই কোভিডের সময় প্রচুর বাজার করে ফ্রিজজাত করা হয়। তো ওইভাবে আসলে শুরুটা, মানে বলতে পারেন যে জিরো ইনভেস্টমেন্ট দিয়ে বিজনেস শুরু আমাদের। আপনারা, আমার দর্শক একটু শুনবেন, আপনারা যারা চিন্তা করছেন যে আমাদের মূলধনের অভাবে আমরা কাজ শুরু করতে পারছি না, সেমন একটা অবস্থায় লাইজু আপু জিরো ইনভেস্টে সে হচ্ছে উদ্যোক্তা জীবন শুরু করেন। কেমন একটা দারুণ ব্যাপার না, যে চমকিত বিষয়, যে কিভাবে সেই গল্প শুনবো। আপু, কিভাবে সেটা একটু বলেন। আমার ভাইয়ের বন্ধু, ওর জন্য কেক অর্ডার করলো এবং সে বললো সে পেমেন্ট করবে। আচ্ছা। তো আমার ছেলে, আমার দর্শকের দিকে, হ্যাঁ, ছেলেও চাচ্ছিল কেক খাওয়ার কথা, তো ভাবলাম যে তাহলে এক ঢিলে দুই পাখি। তো কেক বানানোর পর তো জানতে চাইলো পেমেন্ট করব কিভাবে। তো আমি আমার তো কোনো আইডিয়া নেই, আপনি দেন। তো সে আমাকে একটা বড় অঙ্কের পেমেন্ট করার পর সেই টাকা দিয়ে পরবর্তীতে যে মোল্ড কেনা বা টার্ন টেবিল, কেকের জন্য যা কিছু দরকার হয়, সে পরবর্তীতে হলো আমার রিইনভেস্ট করে কেনা হয়। আচ্ছা আচ্ছা, চমৎকার বিষয়টা। আপু, একটু জানতে চাই যে কেকের মানে ওটাকে আপনি শিখেছিলেন কেক বানানো? হ্যাঁ, আচ্ছা এগুলো আচ্ছা। আমার বড় বোনের কাছ থেকে শেখা। বড় বোন কি হচ্ছে কোনো জায়গা থেকে শিখেছেন? বড় বোন এবং আমার ভাইয়ের বউ, আচ্ছা। ওরা হলো শিখে আসছিল, ওরা আবার আমাদেরকে শেখা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওয়েল ট্রেন আপ হয়েই আপনি কাজ শুরু করেছেন। জি। আচ্ছা, এখন কি কেকের ব্যবসাটা আছে নাকি? না, কেকের ব্যবসাটা নাই, কারণ এখন আমি হলো হ্যান্ডমেড সোপ এবং ক্যান্ডেল নিয়ে কাজ করছি। আচ্ছা। পাশাপাশি জিপসামের প্রোডাক্ট আছে। আচ্ছা, তার মানে আপু হচ্ছে কেকে চাইতে মনে হয় এই বিষয়তেই বেশি মজা পেয়ে গিয়েছেন। হ্যাঁ, কারণ এটার মধ্যে কি নিত্য, মানে খুবই নতুনত্ব আছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম, ভিন্ন আচ্ছা। ভিন্ন ডিজাইন। যে মানে উকালতির কথা যদি বলি, যে উকালতি ছেড়ে কেন এখানে আসছে, শুধুমাত্র আনন্দের জন্য। বাহ। দুটাতেই যদি টাকা পয়সার কথা বলেন, ফিনান্সিয়াল ব্যাপারটা বলেন, দুটাতেই আছে, কিন্তু আনন্দটা পাওয়া যায় এই কাজে। বাহ, চমৎকার। মানে আমরা সবসময় বলি যে আনন্দ নিয়ে কাজ করো বা আনন্দ নিয়ে পড়ালেখা করতে, যদিও আমাদের বাচ্চারা বা এখনকার সময় কেউ হচ্ছে পড়ালেখাতে আনন্দ পায় না, বা অনেকে হচ্ছে দেখা যায় ইচ্ছার বিরুদ্ধে পড়ালেখা করছে, যেখানে তারা কোনো আনন্দ খুঁজে পায় না, এবং ইচ্ছার বিরুদ্ধে অনেকে অনেক কাজ করতে হচ্ছে যেখানে বিন্দু পরিমাণ আনন্দ পাওয়া যায় না। সেই অবস্থায়, সেইখানে লাইজু আপু নিজের আনন্দের জন্য তার ল পেশাকে সাইড করে দিয়ে তিনি এই উদ্যোক্তা হয়েছেন। এবং আমার ধারণা যে, এবং উনি একজন সফল নারী উদ্যোক্তা, এবং হচ্ছে এই উদ্যোক্তা দিয়ে, মানে উনি যে প্রোডাক্ট, যে পণ্য নিয়ে কাজ করছেন, হ্যান্ডক্রাফটস, এগুলো দিয়ে তিনি তার সংসার এবং তার ঘোরাঘুরি দুটোই চালাচ্ছেন, মাশাআল্লাহ। আবার একটু জানতে চাই যে আপনি হচ্ছে এই যে সাবান বা এই যে এই মোম করছেন, আবার জিপসাম নিয়ে কাজ করছেন, এইগুলো আসলে মানে ভিন্নতা, মানে আপনি সাবান আর মোম তো দুটো ডিফারেন্ট জিনিস। ধরেন কেউ যখন সাবান করে তখন হচ্ছে তো হয়তো আবার সাবানের শ্যাম্পু এরকম করে, মানে স্কিন কেয়ারের দিকে যায়। তো আপনি এটা, সাবান একটা ডিফারেন্ট জিনিস, আবার মোমেরটা একটু ডিফারেন্ট না, এটা কেন? সাবানটা হলো যেহেতু এটা স্কিনের ব্যাপার আছে, বেস্টার মধ্যে অনেক একটু আইনি পদক্ষেপ আছে, যেটা ক্যান্ডেলে নাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ক্যান্ডেলে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ আচ্ছা করি। আচ্ছা। আপনার এগুলো কি সব বিএসটিআই অনুমোদিত? না, ও আচ্ছা, এগুলো আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আচ্ছা, করি, আচ্ছা। কোনো ধরনের মেশিন এবং কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না। আচ্ছা আচ্ছা। আপু, আমি একটু জানতে চাই যে এই ব্যাপারগুলো, মানে সাবান বানানো, এটা কি আপনি যে শিখেছেন? জি। আচ্ছা আচ্ছা, আমি একটু আমাদের একটু দর্শকদের বলবেন যে সাবান বানানো, মানে এই সাবানটা আপনার, যেহেতু আপনার তৈরি এই সাবান, এখানে কি কি আছে উপাদান, একটু যদি আমার দর্শকদের বলতেন। প্রথমে যেটা বললাম যে আমরা এটার মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করি না, এটার মধ্যে নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই এবং মধু, এবং এই সমস্ত উপকরণগুলো আমি যেমন নিজে একজন উদ্যোক্তা, আমি আসলে সংগ্রহ করি উদ্যোক্তাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা। যার দরুন এটা হলো খুবই আমার মোস্ট মানে ডিমান্ডিং সোপ হলো হানি সোপ, যেহেতু এটা কেমিক্যাল না, স্কিনের জন্য ক্ষতিকর নয়।
চমৎকার। আপু আমি একটু জানতে চাই যে এই আপনি বললেন উদ্যোক্তাদের কাছ থেকে এটার ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করেন, তো এরকম মানে এই এই জিনিসগুলো মানে এগুলো র যে থাকে এগুলো আসলে কোথায় মানে আপনি উদ্যোক্তাদের কাছে থেকেই নেন নাকি? যেমন মধু, আচ্ছা, আচ্ছা। তেল, এগুলো উদ্যোক্তাদের কাছ থেকে আচ্ছা, সংগ্রহ যারা করি। কাজ করেন হ্যাঁ। মধু নিয়ে, আর যে আচ্ছা সুগন্ধি, এগুলো হলো মিড ফুড থেকে সংগ্রহ করি। আচ্ছা। আর মোমের ব্যাপারটা আপু, মোমেরটা একটু বলবেন। মোমটা তেমনই, মোল্ড গুলো যেহেতু চায়না থেকে আসে, এর জন্য আমার বিভিন্ন অনলাইন পেজের উপর ডিপেন্ড করতে হয়, কারণ নিত্য নতুন মোল্ড আমার সংগ্রহে থাকতে হয়। আচ্ছা। আর যেমন মোমগুলো আমি হলো মিটফোর্ড, চকবাজার এখান থেকে সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। আপনার ইদানিং হচ্ছে সেন্টেড মোমের খুব একটা চাহিদা, আপনি কি ওটাও করেন? জি। আচ্ছা, সেন্টেড মোমে আসলে মানে ওটা কি আপনার আসলে পারফিউম দেন নাকি কোনো কেমিক্যাল দিয়ে স্মেল করেন? একেবারে পারফিউম। আচ্ছা আচ্ছা। ওটাকে আমরা যদি নিজেরা করতে চাই, ধরেন আমি কিছুই জানি না, আমি হয়তো একটা মোম বানানো আপনার থেকে হয়তো বা আমি শিখে দিলাম, তো আমি যদি ওটা সেন্টেড করতে চাই এটাকে আমি পারবো এরকম মনে হয়? আচ্ছা। আমি ক্যান্ডেল বানানোর পাশাপাশি ট্রেনিংও দিচ্ছি, অনলাইন অফলাইন দুইভাবেই ট্রেনিং হচ্ছে। এটা অবশ্য শুরু করছে অল্প কিছুদিন ধরে, লাস্ট 2.5 মাসে আমার 100 জন স্টুডেন্টকে শেখানো হয়ে গেছে। মাশাআল্লাহ, একজন মানুষ, একজন নারী, তিনি হচ্ছে নিজে ল পেশাকে, তার আইন পেশাকে পাশে রেখে উনি প্রথমে কেক নিয়ে কাজ করলেন, এরপরে তার ভালোবাসা, তার আনন্দ যেখানে পেলেন সেটা হচ্ছে আপনার স্কিন কেয়ার, এরকম হচ্ছে সাবান, এটাও সাবান আপু? সাবান। দেখেন এত সুন্দর, মানে এটাকে আপু কি মোল্ড বলে না ডিজাইন বলে, এটাকে আসলে কি বলে? এটা হলো স্ট্রবেরি ডোনাট, আচ্ছা, কিন্তু মোল্ড দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, মানে ডিজাইনটাকে মোল্ড বলে। আচ্ছা, সো এত সুন্দর সুন্দর মোল্ডের সাবান দেখেন, এত ভালো লাগছে। মানে আমি কিন্তু প্রথমে আমি যদি না জানতাম আমি চিন্তা করতাম যে এটা নিশ্চয়ই কোনো মানে ডোনাটের আকৃতি, যেহেতু নিশ্চয়ই কোনো খাবার জিনিস আমি খেয়ে ফেলতাম, কারণ এত চমৎকার এটার চেহারা। তো এটা খুবই ভালো লেগেছে। এবং মোমটা দেখেন, এটা হচ্ছে নারকেলের খাঁচা, আমরা বলি কিচেন। আচ্ছা আচ্ছা, মালা। নারকেলের মালা। আমাদের ফরিদপুরে এটাকে বলে মনে হয় আইচা, আইচা। আইচা এরকম একটা চমৎকার বলে। সো এটা আমি আপনার দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা যে ভেতর, আচ্ছা আপু এই ভেতরে এটা কি দেন? এটা জেল ওয়াক্স। জেল ওয়াক্স। তো এত সুন্দর ডিজাইন, আমার এত ভালো লাগছে। মানে একটা মানুষের আসলে কত প্রতিভা থাকে। এবং আপু এটা শেখার পাশাপাশি তিনি এখন হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছেন। তো আমার মনে হয় যারা আপনারা প্রশিক্ষণ নিতে চান আপনারা হচ্ছে লাইজু আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপু আমি এবার একটু জানতে চাই যে আপনি যখন হচ্ছে যে জিপসাম দিয়ে কাজ করছেন, তো আপনি মানে এই জিপসামও তো এটা থেকে ভিন্ন আসলে, মানে আপনি এগুলোর পাশাপাশি আবার জিপসাম কেন? জিপসামটা ভিন্ন হলেও মোল্ডগুলো একই মোল্ড দিয়ে কাজ করা আছে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে। তো ওটা দিয়ে আসলে কি কি কাজ করেন আপনি? আমি হলো যেমন আমার নতুন কাজ হলো নেম প্লেট বানাচ্ছি একটা, আর অন্যান্য সব ফ্লাওয়ার ভাস, তারপরে বিভিন্ন পাম্পকিন প্রোডাক্ট, অনেকে করে যে ছোট ছোট ডাইস তৈরি করে সাথে রং এবং তুলিটা ইনস্ট্যান্ট দিয়ে দেয় বাচ্চারা নিজেরা যেন কালার করে, এতে নাকি ওদের স্ক্রিন টাইমটা কমে যায়। বাহ, চমৎকার। মানে আমার মনে হয় যে আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই উচিত এই জিপসাম নিয়ে কাজ করা, কারণ এটা মনে হয় ক্ষতিকারক না বাচ্চাদের জন্য বা বড়দের জন্য। একবার তৈরি হয়ে গেলে আর ক্ষতিকর না। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যারা হচ্ছে আমি সেসব বাবা মাদের একটু বলবো যাদের হচ্ছে বাচ্চাদের স্ক্রিনিং টাইম অনেক বেশি, তারা একটু ট্রাই করে দেখবেন যে বাচ্চাদের যদি একটু হলেও সুস্থ জীবনযাপন দেয়া যায়। আপু আমি একটু বলতে চাই যে আপনি যখন শুরু করেন, হ্যাঁ, একটা নারীর তো নারী পুরুষ নির্বিশেষে আসলে আমাদের অনেক টাইপের প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনের প্রতিবন্ধকতা আসলে কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? সত্যি কথা বলতে আমার আসলে প্রতিবন্ধকতা ফেস করতে হয় নাই, কারণ আমার পরিবার ভীষণ ভীষণ সাপোর্টিভ। মাশাআল্লাহ। আমি আমার ভাই বোনদের মধ্যে ছোট, ওরা আমাকে ফিনান্সিয়ালি বলেন বা যে কোনো হেল্প করছে, যার জন্য আমাকে ওই যে পরিবার থেকে একটা প্রতিবন্ধকতা আসে সেটা আমার কখনো আসে না। আচ্ছা আচ্ছা। তারপর মূলধন নিয়েও থাকে সেটা আপনার নাই? মাশাআল্লাহ। সেটাও নিয়ে কোনো সমস্যা আচ্ছা, হয়নি। খুবই ভালো লাগলো যে একজন নারীর দেখেন তার সহযোগী হিসেবে তার ফ্যামিলি, তার ভাই বোন সবাই আছেন। তো আমি একটু বলবো যে আপনারা যারা হচ্ছে এরকম ক্রিয়েটিভ নারীরা আছেন, তাদের যদি কোনো পুরুষ বা তাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি বা তার সন্তানরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেই নারী তার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবে এবং উন্নতি তো নিশ্চয়ই সম্ভব।
আপু আমি একটু জানতে চাই যে আপনি হচ্ছে যে প্রশিক্ষণ দিচ্ছেন এটা আসলে কয় মাস ব্যাপী নাকি ওটার জন্য আপনার সাথে আসলে কিভাবে যোগাযোগ করবে? এটা হলো আমার রিধা নামে পেজ আছে, পেজের ইনবক্সে নক করলে হয়। এটা আমার 3 দিনের একটা কোর্স। 3 আচ্ছা, দিন আচ্ছা। হলেও A to Z শেখানো হয়, পাশাপাশি এই বিজনেসটাকে কিভাবে রান করে, কিভাবে পেজ খুলতে হয় বা পেজটাকে চালানোর জন্য যদি বুস্ট করার প্রয়োজন হয়, এই সব ধরনের সাহায্য করা হয়। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে আপুর কাছ থেকে শিখে একদম পুরো পরিকল্পনা মাফিক আপনারা কিন্তু হচ্ছে আপনাদের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন। এবং আপু কিন্তু হচ্ছে আপনাদের পেজ ক্রিয়েট করার যে সুবিধাগুলো এবং পেজের আসলে অনেক সমস্যা থাকে, যেহেতু আমরা ওই বিষয়টা জানি না, ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা সেটাও আপুরা করে দিচ্ছেন। তো আর ঠেকায় কে, শুরু হয়ে যাক। আপু আপনি হচ্ছে আমি একটু জানতে চাই যে প্রত্যেকটা মানে ওই যে বলে না, কথাই বলে যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, তেমনি একজন নারীর সফলতার পেছনে কারো না কারো অবদান নিশ্চয়ই আছে। আপনি এই কৃতিত্ব বা এই অবদানটা আসলে কাকে দিবেন? কৃতিত্বটা আমি আমাকেই দিব। আচ্ছা কারণ আমার প্রবল আগ্রহ থেকেই আমার এক একটা জিনিস শেখা। আচ্ছা এবং আমার সবচেয়ে বড় গুণ হলো আমি যে কোনো জিনিস খুব চট করে শিখতে পারি, এবং সেটা হলো কি একটা ইউনিক একটা ধাঁচে নিয়ে আসতে পারি। ওয়াও, তবে শেখার পর আমার পরিবার আমাকে কখনো কোনো ধরনের বাধা দেয়নি, বরং তখন তারা উৎসাহ দিছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তার মানে হচ্ছে যেমন আমার সেলটা শুরু হয় পরিবার থেকে, first sell। আচ্ছা আচ্ছা, এইটা আমি একটু বলেন আপু, যখন আপনার প্রথম সেল হলো এবং আপনি হচ্ছে টাকা পেলেন, আপনার ওই অনুভূতিটা একটু আমার দর্শকদের সঙ্গে শেয়ার করেন। ওই অনুভূতিটা আসলে আমি শেয়ার করতে পারবো না, এর জন্য যে আমি আসলে স্কুল জীবন থেকে বিভিন্ন ধরনের কাজ করে গেছি এবং আমি কখনো ফ্রি কাজ করি নাই, সবসময় পারিশ্রমিক নিয়ে নিছি। পারিশ্রমিকটা হয়তো বা যে এটার দাম এত সেভাবে নেওয়া হয় নাই। আমি যা একটা ব্লকের শাড়ি করে দিলাম, আমাকে তারা মানে আমার আত্মীয় স্বজনরা ওরা আমাকে রঙের টাকা দিছে এবং আমাকে নতুন একটা ব্লক কিনেছে। এতে হয় কি আমার ব্লকের স্টকটা আস্তে আস্তে রিচ হয়েছে। আচ্ছা, এভাবেই হলো পারিশ্রমিকটা আমাকে সবসময় নেওয়া। এর জন্য আলাদাভাবে যখন মানে প্রথম ইনকাম, সেই জিনিসটা আসলে আমি ওইভাবে বুঝেননি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার যে আইন পেশারটা বলি, আপনি যখন প্রথম হচ্ছে কোর্টে আপনি দাঁড়ালেন, আপনার ওই অনুভূতিটা একটু বলেন, বা আপনি কোনো কেসে জিতে গেছেন, ওই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। এটা তাহলে একটা মজার ঘটনা বলি যে জি। প্রথম যখন আমরা এনরোল হলাম তখন গাউন পরতে ভীষণ ভালো লাগতো। তখন মনে থেকে সারাদিন গাউন পরে থাকি। আচ্ছা। এবং সেটা কিভাবে ক্যারি করতে হয়, একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার কাঁধে, মানে যত ধরনের স্টাইলে ক্যারি করা যায়। ইন দ্য মিন টাইম আমার স্যার একদিন একটা জামিনের জন্য পাঠাইলো। তো যেখানে আমরা গাউন পরার জন্য এত গর্ববোধ করতেছিলাম, সেখানে যখন আমাদেরকে শুনানির জন্য পাঠানো হইলো, জাস্ট বলতে সময় লাগলো, আমার মানে উড়ে যেতেও সময় লাগলো না। এমন আমাকে যখন কল করলো মামলার জন্য, আমি মানে তোতা পাখির মতো বলে দিলাম। তো ম্যাজিস্ট্রেট একটু হেসে বললো, হ্যাঁ আপনার কে জামিন দেওয়া হইলো, কিন্তু আপনার আসামি তো জেলখানায় নাই। ওর মা ওকে জামিন করায় নিয়ে গেছে। কিন্তু আমার কথা হলো যে আমি নিজে আসামির মাকে নিয়ে আসছি। আচ্ছা। তখন সে আমাকে কাগজপত্র দেখালো, সে অলরেডি 10-12 দিন আগে জামিন নিয়ে চলে গেছে। তখন আসলে দুই পক্ষে কথা বলে যেটা দেখা গেল, ছেলেটা 10-12 বছর আগে রাগ করে বাসা থেকে চলে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। তখন যখন সে পুলিশের কাছে ধরা পড়ে, একটা স্থায়ী ঠিকানা দেয়, তখন এই বাবা মায়ের আসল বাবা মায়ের ঠিকানাটা দেয়। তখন বাবা মারা ছেলে সম্পর্কে জানতে পারলো, কিন্তু ততদিনে তার পালক মা তাকে জামিন করায় নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা বেশ উল্লেখযোগ্য একটা ঘটনা আমার প্র্যাকটিসিং এর জীবনে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে আপু যে খুব চঞ্চল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং আপু খুব কুইক লার্নার এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি ভরপুর, কারণ তিনি যা কিছু শিখছেন এবং সেটা শিখে তিনি নিজস্ব একটা ধারায় ওটাকে তৈরি করতে পারছেন। তা না হলে কি এত মানে 3 দিনে, সরি 2.5 মাসে 2.5 মাসে তিনি 100 জন স্টুডেন্টকে হচ্ছে তৈরি করতে পেরেছেন, প্রশিক্ষণ দিতে পেরেছেন। চমৎকার। এবং এর মধ্যে 4-5 জন সেল করা শুরু করে দিয়েছে। খুবই ভালো লাগলো। তার মানে হচ্ছে আপু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন এবং তারাও কিন্তু তাদের উদ্যোক্তা জীবন শুরু করে দিয়েছেন এবং তারা কিন্তু নিজেদের ইনকাম নিজেরা করা শুরু করেছেন। আপু আমি একটু জানতে চাই যে আপনি এই যে পণ্য করছেন, এই পণ্য দিয়ে হ্যাঁ একটা সংসার চালানো সম্ভব? জি,
এ দিয়ে যদি কেউ একটু মনোযোগ দিয়ে কাজ করে এবং কাজের উপরে ফোকাস রাখে তাহলে অবশ্যই সম্ভব। আমি যদি আমার কথাই বলি, আমি হ্যান্ডমেড সোপ তৈরি করি এবং সোপ আমার পার মান্থ 50,000 টাকা সেল হয়। মাশাআল্লাহ, এরকম অ্যামাউন্টের কথাটা আসলে কেউ বলে না, আপু বলে দিয়েছেন, খুবই ভালো লাগলো। আচ্ছা আপু, আমি একটু জানতে চাই এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার ধরেন একটা নতুন উদ্যোক্তা, সে সব কিছু জানে না, কিন্তু তার একটা ধারণা আছে, বা এখন তো ইউটিউবে সব কিছু আছে, সে হয়তো ইউটিউব দেখে বানাতে পারছে, বা কারণ তার ভেতরেই হয়তো ওই গুণটা আছে যে আমি দেখে শিখতে পারি, ওই যে কুইক লার্নার যাকে বলে, যে আমি দেখলেই, বা ধরেন আপনার মতো ক্রিয়েটিভিটি আছে যে সে বুঝতে পারে যে এরকম একটু দেখালেই যে ঠিক আছে আমি এটার সঙ্গে আরো এক্সপেরিমেন্ট করতে পারে। তো তার জন্য আপনার মনে করেন ওরকম একজন উদ্যোক্তার জন্য বা ওরকম একজন মানুষের জন্য মানে আরো কি মানে কাগজে কলমে যে আমাদের প্রশিক্ষণ, এটা কি নেওয়া জরুরি? প্রশিক্ষণ নিলে তো খুবই ভালো, কিন্তু তা আমি বলবো যে যেই প্রোডাক্টটি তৈরি করুক আগে পরিবারের মধ্যে সেটা ব্যবহার করা, পরিবারের কাছ থেকে রিভিউটা নিয়ে তারপরে সে সেলের চিন্তা যেন করে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো যে পরিবারকে, তার মানে হচ্ছে আপনার পণ্যটা কেমন হচ্ছে সবচেয়ে ভালো রিভিউ আপনি কিন্তু আপনার পরিবার থেকেই পাবেন। অন্যরা হয়তো আপনাকে তোষামত করে ভালো বা মন্দ বলতেই পারে, কিন্তু আপনার ফ্যামিলি যেহেতু আপনার ভালো চান, তারাই কিন্তু একমাত্র সঠিক রিভিউটা দিবেন। তো আপু খুব চমৎকার বলেছেন যে ফ্যামিলি থেকেই নেওয়া উচিত রিভিউটা, খুবই ভালো লেগেছে। আপু আমি একটু জানতে চাই যে আপনার এই উদ্যোক্তা জীবনে আপনি কি কারো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন? হ্যাঁ, কর্মসংস্থান আমার যেমন কর্মী আছে তেমন আমি যাদেরকে শেখাচ্ছি তারা নিজেরাও কাজ করা শুরু করে দিছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে একমাত্র উদ্যোক্তা জীবনে, উদ্যোক্তা পেশাতেই আপনি হচ্ছে যে আমাদের কথা বলে না যে আমরা চাকরি করব না চাকরি দিব, আমরা হচ্ছে দেশকে সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমি একটু এবার জানতে চাই আপু যে আপনি হচ্ছে মেলা করেন? কম করা হয়, কিন্তু আপনার কি মনে হয় যে ধরেন কারো হয়তো একটা দোকান নেবার সামর্থ্য নেই বা হয়তো বা আছে, কিন্তু সে হয়তো থাকে না একজন রানিং মেট হয়তো এরকম পাচ্ছে না, বা হতে পারে যে সময় পাচ্ছে না, তার জন্য মেলা করাটা কি জরুরি? মেলা করাটা ভীষণ জরুরি, কারণ আমাদের অনলাইন বিজনেসে আমাদের কোনো দোকান নাই, কোনো ব্যানার নাই, কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না। এই অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করবে হলো মেলায়। বাহ, মেলা গেলে আপনার প্রোডাক্টটা হাত দিয়ে ধরে দেখতে পারবে প্রোডাক্টের কোয়ালিটিটা কি। তারপরে মেলার যে অর্গানাইজার থাকে সেখানে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ হয়, তার কমিউনিটিটা অনেক বড় বিল্ড হয়। এটা তার বিজনেসের জন্য খুব জরুরি। চমৎকার কথা বলেছেন, খুবই ইনফরমেটিভ কথা বলেছেন, খুবই ভালো লাগলো আপু। আচ্ছা আপু, আমি একটু জানতে চাই যে অনেক সময় হয় না যে পণ্য, ধরেন আপনি মোমের জন্য যে আনুষঙ্গিক যে ম্যাটেরিয়ালগুলো লাগছে ওগুলো আসলে আমি তো কিছু জানি না, হ্যাঁ, আমি ধরেন নতুন একজন কাজ করতে যাচ্ছি, তো আমি আসলে এগুলো আপনি বলেছিলেন মিটফোর্ডে পাবো, কিন্তু এই যে সেন্টের বিষয় মানে আপনি একটু ডিটেলসে যদি বলতেন যে আমার দর্শকদের, যে আমি আসলে এই ম্যাটেরিয়ালসগুলো আমি কোথায় গেলে ইজিলি পাবো? যারা রেগুলার মার্কেটে যায় বা মার্কেটের আশেপাশে থাকে তাদেরকে অবশ্যই বলবো আপনারা মার্কেটে যাবেন, নিজেরা দেখে শুনে কিনবেন। আর তারপরে অনেকের কিছুটা থাকে, তারা অনলাইন থেকে কিনতে পারেন। চেষ্টা করবেন নিজের এলাকাতে অনলাইন থেকে কিনতে, তাহলে হয় কি আপনার প্রোডাক্টের যদি কোনো সমস্যা বের হয় আপনি সেটা রিটার্ন দিতে পারবেন। ঢাকার বাইরে বা আপনার জায়গার বাইরে থেকে হলে সেটা সম্ভব হয় না। এর জন্য বলবো যে আপনার এলাকার, তাহলে হয় কি আপনার নিজের যেমন উপকার হচ্ছে, আপনি যার কাছ থেকে কিনতেছেন সেই উদ্যোক্তারও কিন্তু উপকার হচ্ছে, কারণ সেও একজন উদ্যোক্তা আপনার পাশাপাশি। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন যে আপনার যে ম্যাটেরিয়ালগুলো, আপু যেমন মধু সাবান তৈরি করতে মধু লাগে, তেল লাগে, সেগুলো কিন্তু আরেকজন উদ্যোক্তা যিনি মধু নিয়ে কাজ করছেন বা তেল নিয়ে কাজ করছেন তার কাছ থেকেই তো কিনে নিচ্ছেন। সো আমরা যদি একে অপরের সহযোগিতায় এইভাবে এগিয়ে যাই, আমার মনে হয় যে আমাদের নারী সমাজ পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাবে, নারীরা আর পেছনে থাকবে না। আর একটা কথা আছে যে নারী শত্রু, আপু কিন্তু সেই ধারাটা একদমই বেমালুম ওটা বলছেন না, কারণ হচ্ছে তিনি অন্য নারীদের কাছ থেকেই সহযোগিতা পাচ্ছেন। খুবই ভালো লাগলো আপু। এবার একটু পার্সোনাল কথায় চলে যাই, সেটা হচ্ছে যে আপনার আমাদের মানে গুনগুন করে আমরা কেউ গান করি, কেউ আবৃত্তি করি, বা কারো মজার কথা বলতে পারে, তো এরকম একটা কিছু আমার দর্শকদের একটু আপনি যদি শোনাতেন।
মজার কথা বলতে তো ল সাইটের অভিজ্ঞতা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা। তারপর আরেকটা মজার কথা যে বলতে পারি, ওই যে যেটা বললাম যে শুরুতে প্রচন্ড এক্সাইটমেন্ট কাজ করতো। আমরা গাউনের প্রতি এতটাই, গাউনটা এখনো মিস করি। এখন যেমন আমার রেগুলার প্র্যাকটিস করা হয় না, আমার গাউন পরা হয় না, গাউনটাকে ভীষণ মিস করি। আচ্ছা। তো সেই সময় গাউন পরে যথারীতি শুনানি করতে গেলাম, ম্যাজিস্ট্রেট বললো লার্নেড গাউনটা একটু উল্টে পরে আসেন আপনি, উল্টে পরে আসছেন, একটু শীতে করে আসেন। এই ধরনের ছোটখাটো আচ্ছা, এক্সাইটমেন্টে আচ্ছা এক্সাইটমেন্টে পুরা হচ্ছে ভুলেই গিয়েছিল যে গাউনটা উল্টো করে পড়া। খুবই ভালো লাগলো যে আসলে আমাদের সব দৈনন্দিন জীবনে আমাদের কিছু না কিছু এরকম মজার স্মৃতি আসলে থাকে। আপু আমরা একদম অনুষ্ঠানের শেষে একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যে অবস্থানে আছেন, মানে আমাদের মাহিনুর আক্তার লাইজু আপু এখন যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছর পর আমি এই অবস্থায় দেখতে চাই, কারণ আমি আমার এই অবস্থা নিয়ে ভীষণ ভীষণ হ্যাপি। আলহামদুলিল্লাহ। কাজে আমি অনিশ্চিত একটা জীবনই করতে চাই না, তবে আমি চাই আমার এই কাজের মাধ্যমে যেন অন্যান্যরা উপকৃত হয়। এর জন্যই আসলে আমার শেখানো, প্রশিক্ষণে নেওয়ার কোর্সটা করা, কারণ কাজ শেখানো মানে জ্ঞান বিলানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। আমি যখন আমার স্টুডেন্টের কাজগুলো দেখি তখন মনে হয় কি এই কাজটা আমার নিজের করা, মানে এতটা গর্ববোধ হয়। চমৎকার, খুব সুন্দর একটা কথা বলেছেন যে জ্ঞান বিতরণের মধ্যে যে আনন্দ। তার মানে আরেকটা মাহিনুর আপুর একটা কথা আমার খুব ভালো লেগেছে যে তিনি এখন যে অবস্থানে আছেন তিনি খুব খুশি। তার মানে আপুর মধ্যে সন্তুষ্টি প্রবলভাবে আছে। আমাদের ধর্মেও আছে সুখের কথা, কিন্তু আমাদের ধর্মে, আমাদের পবিত্র কোরআনে কিন্তু সুখ নিয়ে কিছু বলা নেই, সেখানে আছে সন্তুষ্টি নিয়ে কথা বলা। সেখানে কিন্তু একবারও বলা হয়নি যে তুমি এটা করলে সুখ পাবে, সেখানে বলা হয়েছে সন্তুষ্টি। সো আপু এই বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্টিতে আছেন বলেই আপু কিন্তু খুব বেশি চাওয়া কিন্তু চাননি। আপু কি চেয়েছেন? জ্ঞান বিতরণ করতে। তিনি চেয়েছেন তার দ্বারা আরও মানুষ যেন উপকৃত হন। এটা আমাদের সমাজে দেখা একদমই বিরল। আমরা নিজেরাই অনেক বড় কিছু হতে চাই, অন্যদের নিয়ে নয়। সেই ক্ষেত্রে একদমই ব্যতিক্রম মাহিনুর আক্তার লাইজু আপু, যিনি হচ্ছেন নিজের জ্ঞান বিতরণ করে সমাজকে, দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। মাশাআল্লাহ আপু, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার জানা অজানা অনেক কথা জানলাম, আর আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। ধন্যবাদ আপু। আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমার কথাগুলো সবার সাথে শেয়ার করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন, এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।